কোরআন কারীমের ভিতরে আমার আল্লাহ পাক চমৎকার যুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা মানুষের তৈরি করা একটা ক্যামেরা, এই যে ক্যামেরা, একটা ক্যামেরা আপনাকে আমাকে রেকর্ড করতে পারে, ভিডিও করে রাখতে পারে। বন্ধুরে, কোরআন তো আমরা অন্ধ মৌলবি, আমরা অন্ধ মানুষ, কোরআন তো অনেকেই পড়ি না। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানাতেন, আমার গোলামেরা, দুনিয়ার মানুষেরা এমন কোন কথা বলো না, এমন কোন কাজ করো না যেটি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে রেকর্ড করে রাখি না। 24 ঘন্টায় কোথায় যান, কি করেন, মিথ্যা কথা, গীবত, সমালোচনা, ওজনে কম, খাদ্যে ভেজাল, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, চোর, ডাকাত, একজন খুনিকে বছরের পর বছর গদিতে বসায় রাখবার জন্য এলাকার 500 মানুষের কাজ 1000 টাকা ঘুষকে দিনের বেলার কাজ আপনি রাতেই কমপ্লিট করলেন। কথা কন না বগুড়ার মানুষ। আমি রংপুরের সন্তান। অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে আমরাই প্রথম। রংপুরের আবু সাঈদ বুক পেতে দিয়ে সত্যের জন্য, হকের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কোন বাতিলকে বাংলার জমিন ছেড়ে দেওয়ার জন্য নয়। আমি সেই রংপুরের সন্তান। আপনি ভয় পাইতে পারেন, আমরা ভয় করি না। বাঁচতে যদি হয় আল্লাহর জন্য বাঁচবো, কোরআনের জন্য বাঁচবো, নবীর সুন্নাহ নিয়ে বাঁচবো। বাতিলের সাথে আমাদের কোনো আপোষ নাই। একবার না, দুবার না, 1000 বার জীবন দিতে প্রস্তুত। বাতিলের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বান্দারে তুমি কোথায় যাও, কি করে? এই যে ভাই আমার বাদাম খায়, এটাও কিন্তু ভিডিও হচ্ছে, গুনার কাজ। ইট ইজ ভেরি ব্যাড হ্যাবিট। আপনারা দাঁড়িয়ে আছেন, এটাও ভিডিও হচ্ছে। দাঁড়িয়ে থাকে তো দারোয়ান, বসান। একটু চাটার ব্যবস্থা আছে? কি বিরক্ত হচ্ছেন চাচা? বিরক্ত হইলে আমার বাবার করার কিছু নেই। আপনারা আমাকে ডাক দিচ্ছেন, আল্লাহ আমারে কবুল করছে, আমি হক কথা দুটো বলেই যাব। কার ছিল, ফাটলো, কলিজা ফুটা হয়ে গেল, আই ক্যান চ্যালেঞ্জ ইউ। আমি আব্দুর রশিদ, এগুলো দরকার। আমি আমার আল্লাহর খুশির জন্য কথা বলবো, মানুষকে খুশি করবার জন্য নয়। আল্লাহ যেন সেই কথাগুলোই আমার জবান দিয়ে বের করে দেয়। খুব গুরুত্বপূর্ণ একটি কথার দিকে কান দেখান। ও মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ একটু মনোযোগ দেন। আমি আমার মা বোনদেরকে বলছি, শুধুমাত্র 2 জন রাইটার 2 দিকে বসা, দিনরাত 24 ঘন্টায় যা ভালো কাজ করি তাও নোট হয়ে যায়, যা গুনার কাজ করি সেটাও লেখা হয়। শুধু এর মধ্যেই সীমাবদ্ধ না। আল্লাহ পাক বলে, বান্দারে, তোর দেহের ভিতরে একটা সিসি ক্যামেরা আমি সেট করে রাখছি। কোথায় যাও? বাবা মার কাছ থেকে লেখাপড়া করবার নাম করে, প্রাইভেট পড়ার নাম করে, গরিব বাপ, রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, ছেলে পড়ে আজিজুল হক কলেজ বগুড়া, ঢাকা ইউনিভার্সিটি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। বাবারে মায়েরে ফোন দিয়া কয়, আব্বু 3টা প্রাইভেট পড়ি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি। তাই নাকি? কত দেওয়া লাগে? কয় ইংলিশ তো পড়তেই হবে, মোট 4টা সাবজেক্ট, মাসে 500 করে হলো 2000। অনেক গরিব মা বাপ আছে, হুজুর দেখেন বাস্তবতা মিলে কত কঠিন। অনেক গরিব মা বাপ আছে, 1 মাসে বুড়ি রাতের বেলা বুড়াকে কয়, ওগো অনেকদিন ধরে গোস্ত খাই না, একটু যদি গোস্ত আনতেন, ব্রয়লারের গোস্ত। বুড়া সেইতে যায়, রাক্কেল নাই? আঞ্চলিক ভাষা একটু বলতেছি, রাগ করবেন না তো? তোর আক্কেল নাই? আজ মাসের কয় তারিখ? 24 তারিখ। আর মাত্র 6টা দিন পরেই ছেলের কাছে টাকা পাঠা লাগবে, আর তুই গোস্ত খাবার চাস? আরে কথা বলেন না কেন আপনারা? গরিব মা বাপ 1 মাসে একদিন একটা মুরগির ডিম কিনে খাওয়ার সাহস পায় না, ছেলের টাকা পাঠা লাগবে। ছেলে ভার্সিটিতে পড়ে, আর ছেলে টাকা পাওয়ার পরে এই টাকা বিকাশ থেকে বের করে জরিনারে, সকিনারে নিয়ে অটো রিক্সায়, গার্ডেনে যায়, গাছের গোড়ায় বসে চিরুনি ছাড়া মেয়েটার মাথা উরুর উপরে রেখে হাত দিয়ে চিরুনি করে, আর টুনায় বাদাম ফাটায়া টুনির মুখে দিয়ে দেয়। বাবা মা এদিকে কষ্ট করে, মাথার, আপনি হাসেন,
আপনি হাসেন। আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, যথেষ্ট অভিজ্ঞতা আমার আছে, এগুলোর যথেষ্ট অভিজ্ঞতা আমাদের আছে। সারা রাত পড়ালেখা করে না, হোস্টেলের ভিতরে মেসের ভিতরে 1 ঘন্টাও লেখাপড়া করে না, তাস খেলে, লুডো খেলে, আর 11টা 12টা পর্যন্ত ঘুমায় ম্যাক্সিমাম স্টুডেন্ট। আর ওই পরীক্ষার আগে সাল্লাল্লাহু মার্কা যেমন শিক্ষা ব্যবস্থাও ছিল, ওই চোরেরাও ছিল যেরকম, শিক্ষা ব্যবস্থাও ছিল ওই রকম। 10টা প্রশ্ন আগে পরীক্ষার কয়েকদিন আগে ফাঁস করে দেয়, ওই 10টা এসে লেখলেই গোল্ডেনে ফেলাস। আবার কেউ রাগ করবেন না, আর রাগ করে আপনি কিছু করতেও পারবেন না, কারণ সেই দিন আর নাই। কথা কন ঠিক কিনা? এই যে আজকের দিন চাচা, দিন ভাইয়ের আমার, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন আমার গোলামেরা, আমি রাব্বুল আলামিন তোমার দেহের ভিতরে একটা তোমাকে নিয়ন্ত্রণ করবার জন্য সিসি ক্যামেরা আমি সেট করে রেখে দিয়েছি। 24 ঘন্টায় তুমি কোথায় যাও, কি কও, সবটাই রেকর্ড হয়ে যায়, আমার কাছে ভিডিও হয়ে যায়, রেকর্ড হয়ে যায়। কিয়ামতে আমার আদালতে যখন দাঁড়িয়ে যাবা, তোমার ভিডিও ফুটেজটা আমি ওপেন করে দিব। চুরি করা, ডাকাতি করা, মিথ্যা, জেনা, ব্যভিচার, অন্যায়, সুদ, ঘুষ, অনেক মুসলমান আমার দেশে আছে, বগুড়ায় আছে কিনা জানি না, আমাদের রংপুরে আছে, 5 ওয়াক্ত নামাজ একটাও বাদ দেয় না, রোজাও রাখে। হুজুর মুখে দাড়িও লম্বা, কিন্তু ভিতরে ভিতরে সুদ খায়। কথা কর না কেন? এক চাচারে একদিন থেকে মাগরিবের পরে লোকজন আটকাইছে, হুজুর আপনি আবার রাগ করতেছেন না? কারণ আমার ওস্তাদের ওস্তাদ, আল্লাহু আকবার, এত বড় আলেম মঞ্চে থাকা এত বরকতের ব্যাপার, তো নসিবের ব্যাপার, যার তার নসিবে এগুলো হয় না। আমি নিজেকে ধন্য মনে করতেছি আজকে। আমি যে কথা বলতেছি, এক মুরব্বীকে দেখছেন বাজারে, কথা বলবেন না, বাজারে লোকজন আটকাইছে, একজনে ধরে ফেলছে, মিয়া যাইতে পাবা না, টাকা দিয়ে যাও। কারণ বাকি সব লোক দৌড় দিয়েছে, ভাই মিয়া, এই মোর এত সুন্দর একটা দাড়িওয়ালা লোক, টুপি মাথায়, জুব্বা গায়ে, এই লোককে আটকাইছে কেন? আমার টাকা না দিলে যাইতে দেবো না। কারণ লোকজন জিজ্ঞেস করে উনি কিসের টাকা পান? কদিক চুপ করো তো, কিসের টাকা? কিসের টাকা? নামাজি, সুদের টাকা, সুদ। কথা কয় না, এরকম আছে নাকি এলাকায়? এগুলো সমাজের সব থেকে বড় ভাইরাস। সুদ মারাত্মক গুনাহ, সমাজের নিকৃষ্ট একটি গুনার কাজ। আমি একটা কথা বলি বাপজান, আপনারা আমার দাদার বয়সে আছেন, বাবার বয়সে, আমার বন্ধু, আমার ক্লাসমেট, আমার সমবয়সী সোনার টুকরা যুবকেরা, আমার একটা প্রশ্নের উত্তর দেন তো, বাংলা কথা। ধরুন আপনাদের এলাকায় যদি কোনো ছেলে, কথাটা বলতেই আমার লজ্জা লাগতেছে, তারপরে বুঝানোর জন্য, ওয়াজটা বুঝানোর জন্য বলতেই হচ্ছে, কোন ছেলে যদি তার নিজের মায়ের সাথে জেনা করতে গিয়ে ধরা পড়ে, এই নিউজ যদি আপনাদের কানে যায় যে অমুকের ব্যাটা তার মার সাথে জেনা করতে গিয়ে ধরা পড়ছে, নিশ্চয়ই আপনারা মিষ্টি, আপেল, দই, এই যে কালো মিষ্টি, সাদা মিষ্টি নিয়ে যাবেন না? ভাই কথা কয় না, নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন চাচা? কি নিয়ে যাবেন? খালি লাঠি? এই চাচা কয় জুতা। আপনারটাই ঠিক আছে। হ্যাঁ, খুব তো কইলেন চাচা, এখন সমাধান নেন। মজা তো এই জায়গায়, উদাহরণটা এমনি দেই নাই। নিজের মায়ের সাথে জেনা করতে গিয়ে ধরা পড়ছে, আপনি লাঠি নিয়ে গেছেন, জুতা নিয়ে যাবেন। সেদিন এক মুরব্বী এক মাহফিলে দাঁড়ায় কয়, আমি ওরা জ্যান্ত পোতায় ফেলবো। আমি বললাম চুপ করে, আপনার ডাইনে বামে কত জেনা করে, নিজের মায়ের সাথে দিনে কতবার জেনা করতেছে, পাশেই বসে আছে, আপনি টের পান না, আর আপনি জ্যান্ত পোতায় ফেলবেন। যে ব্যক্তি সুদ খায় এর 70টা গুনাহ হয়। কয়টা? আস্তে করে বলেন, কেউ শুনলে মামলা হবে। যে ব্যক্তি সুদ খায় ওর গুনাহ হয় কয়টা? পিছনের বাইরে কথা কয় না, কয়টা? এর যেটা সব থেকে ছোট্ট গুনাহ, 70 নম্বর ছোট, এটা হলো প্রতিদিন মায়ের সাথে জিনা করা। এখন আস্তাগফিরুল্লাহ কয়, জোরে কর নাউজুবিল্লাহ। ওদিকে একটা ছেলে মায়ের সাথে জিনা করতে গিয়ে ধরা পড়লো, তাকে আপনি পিটায় মারবেন, আর সুদখোরের কাঁচা টাকা ওই জায়গায় বেটিক দিয়ে দেবেন। মৌলবীর কি আছে? না না না, মৌলবীর বেটি দেবো না, কিচ্ছু নাই মৌলবীর। আরে কথা কয় না মুসলমান। আমার কথা হবে সব ডিজিটাল থেকে স্মার্ট, বাস্তবের সাথে 100 মিলবে। আলেম মানুষ, মাদ্রাসা লেখাপড়া করেছে,
মুফতি হয়েছে বেচারা, কেন ওখানে মেয়ে দেওয়া যাবে না? হুজুরের কি আছে, 7-8 হাজার টাকা বেতন পেয়ে গেলে আমার মেয়ের কিছু হবে না। আর অমুকের বেটা দেখো না, হ্যান্ডসাম চেহারা, পালসার ছাড়া দৌড়ে না, গাঞ্জা ছাড়া খায় না, কারণ আর বাপের তো সুদের টাকা। আরে ভাই কথা কর না কেন আপনারা? 3 মাস হয় নাই মেয়ে বিয়ে দেওয়ার, 3 মাস পরেই খেলি মেয়ে ফোন দিয়ে কয় আব্বা আব্বা। আর মামা কি হল না? আব্বা তার মানে যা বাপের বাড়ি টাকা, গাঞ্জা খাবো। কথা কর না কেন? মিলাবেন বাস্তবতা। সুদ নিকৃষ্ট একটি অপরাধ সমাজে আজকে এমন ভাবে ছেয়ে নিয়েছে, পোশাক থেকে আইডিয়া করতে পারবেন না যেই মানুষটা সুদ খায়। আবার মাঝে মাঝে কয় আরে আমি সুদ খাই, তোর ভাবিটা বুঝিস না, মানে আমার বউ ওই একটু আকামটা করছে, 2 লাখ টাকা বসাইছে, আমি সুদ খাই। কথা কর না কেন? আমি সুদ খাই, আমার ওই বউ, মানে কত বড় সিটার। আমি সুদ খাই, নামাজ পড়ি, তাহলে তসবি আমার হাতে সবসময়। দিনী ভাই আমার, কথায় কথা বেড়ে গেল। সমাজের ভিতরে যারা সুদ খায় ওদেরকে বয়কট করা লাগবে, অন্যথায় সুদখোর যারা আছে ওদেরকে তওবা করে ফিরে আসা লাগবে। সুদখোর যদি তওবা করে ফিরে না আসে, ওর সাথে কোনো আত্মীয়তার সম্পর্কে জড়িত হওয়া যাবে না, ছেলে দেওয়া যাবে না, মেয়ে বিয়া দেওয়া যাবে না, কোনো আত্মীয়তার সম্পর্ক করা যাবে না। তারে দাওয়াত দিতে হবে, সে যতক্ষণ না সুদের মতো জঘন্য অপরাধ বাদ দিতে পারবে না, ওর সাথে কোন লেনদেন, চলাফেরা, উঠা বসা, চা পান তো দূরের কথা, আত্মীয়তা তো দূরের কথা, ওর কাছেও যাওয়া যাবে না। কেন জানে? কেন জানে? বাস আর ট্রাক, বিশেষ করে ট্রাক, বড় ট্রাক যেগুলো ট্রাক মালবাহী, ট্রাকের পিছনে কি লেখা থাকে? 100 গজ দূরত্ব বজায় রেখে চলুন, হোয়াট ইজ দ্য কস্ট। কারণ কি? কারণ হলো এটা এমন একটি গাড়ি যে কোনো সময় যদি দুর্ঘটনা ঘটে যায়, আপনি যদি আশেপাশে থাকেন, ওই দুর্ঘটনায় আপনিও গ্রেপ্তার হবেন। সুদখোর, সুদখোর কি হলো ওনাদের দুইজন? আওয়ামী লীগ বিএনপি নাকি? বাহ, একটু চা খাবো, বসায় দেন চাচাকে, বসায় দেন। চাচা মুরব্বী মানুষ। জি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে সুদখোর যারা আছেন, অনুরোধ করছি এগুলো অপরাধ বাদ দিবেন। ছোট গুনাহ যদি মায়ের সাথে জিনা করা হয়, আল্লাহর নবী বলেন মায়ের সাথে জিনা তো দূরের কথা, মায়ের দিকে কোন যুবক যদি, তার সন্তান যদি জন্মদক্ষিণী মা, গর্ভধারিণী, দুগ্ধ পানকারিণী জননী মায়ের দিকে কেউ যদি এতটুকুন বজ নজরে তাকায়, কোন যুবক যদি মনে করে আমার মাটা সুন্দরী, বত। আর কি শুরু করলেন আপনারা? ওয়াজ কি আপনারা করবেন? আপনাদের তো নতুন করে বিয়ে দেওয়া দরকার দেখি। জি, কোন যুবক যদি তার মায়ের দিকে এতটুকু বদ নজরে চিন্তাও করে, আল্লাহর নবী বলেন ও জান্নাতের জীবনে সুঘ্রাণ পাবে না। অথচ এই সুদ, এই সুদ যারা খাচ্ছে, প্রতিদিন মায়ের সাথে জিনা করতেছে, ওই জায়গায় আমরা খুব ভালো লাগে, মহব্বত, খুব চিন্তার বিষয়। কিন্তু সুদখোর কত নিকৃষ্ট মানুষ। সমাজে এই এলাকায় যদি কোনো ভাই সুদ খান, মা বোন, আমি ওই মায়েদেরকে বলে গেলাম, আপনার স্বামী সুদ খায়, আপনার ছেলেটা সুদ খায়, ওগো মা, স্বামীকে বুঝাবেন, ছেলেটারে বুঝাবেন, বাবা ওগো আমার প্রাণের স্বামী এত বড় জঘন্য অপরাধ করে তুমি ইনকাম করার দরকার নাই, প্রয়োজনে দিনে এক বেলা ডাউল ভাত হলে খাবো, এরপরেও আমরা হালাল পন্থায় রোজগার করে চলতে চাই, সুদের মতো জঘন্য অপরাধের ইনকাম আমরা খাইতে চাই না। আমরা দাওয়াত দিব, ইমাম সাহেব হুজুর যেরকম দাওয়াত দেয় আপনারাও দাওয়াত দিবেন। সব থেকে বড় দাওয়াত আমার ডিজিটাল ওয়াজ। যদি আজকে এলাকার মানুষ সিদ্ধান্ত নেয় আমি সুদখোরের সাথে চলাফেরা করব না, উঠা বসা করব না, ছেলে বিয়া দেব না, ওই ফ্যামিলি থেকে মেয়ে আনবো না, এই সিদ্ধান্ত এই এলাকার যত ভালো মানুষ যারা সুদ খায় না, এই মানুষগুলো আজকে এই সিদ্ধান্ত নেন, ওই সুদখোর রেডিমেড ভালো হয়ে যাবে। ও তো চলার লোক পাবে না, সাথী পাবে না, একটা কথা বলার লোক পাবে না, মেয়ে বিয়া দেওয়ার পরিবার পাবে না, ছেলে বিয়া দেওয়ার পরিবার যখন পাবে না, তওবা করে এমনিই সুদ ছেড়ে দিবে। কথা ঠিক কিনা?
এই জন্য সম্মানিত বন্ধুগণ, আমার দিনী ভাইরা, মা বোনেরা, আমার ভূমিকা একটু কথা বলেই ফেললাম। আমি এই পর্যায়ে এসে যে দুটি কথা না বললেই নয়। আজকের মাহফিলের সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি, হাজারো আলেমদের ওস্তাদ ওস্তাদুল আসাজিদ, আমার মাতার মুকুট মাওলানা মুফতি মোহাম্মদ আমানুল্লাহ আফাজ আল কাসিমি মাদ্দাজিল্লুহুল আলী হুজুর মহোদয়ের জন্য আমি আমার কলিজার গহীন থেকে সফরের হালতে দোয়া করি, আল্লাহ হুজুরের হায়াতে তাইয়্যিবা সিয়াতি কুল্লিয়া দান করুন। আপনাদের ইমাম সাহেব এই দোয়া করলেন, চিল্লায় বলেন আমিন। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ কাজী রফিকুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি শরীফুল ইসলাম শিপন, আমন্ত্রিত অতিথিবর্গ, অন্যান্য ওলামায়ে হযরত, আলোচনা রেখেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ শাহ আব্দুল্লাহ শাহরিয়া। আল্লাহ আমার কলিজার টুকরা ভাইকে কবুল করুন। আমার পূর্বে যিনি আলোচনা রাখলেন তিনিও আমার ওস্তাদ সমতুল্য, আলহাজ হযরত মাওলানা মুফতি আনোয়ার শেখ দামাত বারকাতুহুল আলী। আল্লাহ হুজুরের প্রত্যেকটি কথা, হুজুরকে সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ হুজুরের এই খেদমতকে কবুল করুন, কণ্ঠটাকে ইসলাম আর কোরআন প্রচারের জন্য বিশ্বময় কবুল করুন। চিৎকার করে বলেন আমিন। আর কোনো ভূমিকা নেব না, সরাসরি আলোচনা। আমরা অল্প সময় কথা বলে মোনাজাত করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যারা কোরআন আল কারীম শুনতে এসেছি, আমি জিজ্ঞেস করতে চাই, আর একটু কষ্ট করে, কোরআন কার? চিল্লায় বলেন না, আকাশ কার? জমিন কার? আমরা কার? কথা চলবে কার? আকাশ জমিন যে আল্লাহর, আমরা যে আল্লাহর। আল্লাহর জমিনে ওই আল্লাহর কথা, আলেম ওলামার কথা চলবে। কোন চোর ডাকাত সন্ত্রাস, কোন খুনি হাইজাকার মস্তাক টেন্ডারবাজের কথা দিয়ে আল্লাহর জমিন, বাংলার ভূখণ্ড চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? কি বগুড়ার মুসলমান ভয় পান? কথা বলেন, আপনারা কি ভয় পান? সম্মানিত ভাইয়ের আমার, অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের কষ্ট হয় এই 56,000 বাংলাদেশে একটি, আজকে সাম্প্রতিক একটি বিষয় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আপনারা দেখেছেন, আমার দেশের, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর মানচিত্রে যেখানে মুসলমান, আল্লাহর কোরআনওয়ালা, আল্লাহর গোলামেরা আছে, সারা দুনিয়ার মানচিত্রে মুসলমানদের, কোরআন প্রেমিকদের, বিশেষ করে যুবকদের আইডল, কলিজার টুকরা, আমাদের দেশের একটি সম্পদ ডক্টর মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ। আজকে তেনাকে নিয়ে আমার দেশের শিরিক বেদাতে যারা জর্জরিত, মাজার পূজারী এক ভণ্ড পীর দাবি করে, নাম হলো সাদিকুর রহমান। আমার কষ্ট হয় হুজুর কথাটা বলতে, দুঃখ লাগে। এই ভণ্ড পীর সাদিকুর রহমান বলেছে, তার মুরিদের সামনে বক্তব্য দিয়েছে, সে বলেছে ডক্টর মিজানুর রহমান আজহারির মাথা কেটে 3 টুকরো করে কেউ যদি আনতে পারে, তারে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ কবেন না, আস্তাগফিরুল্লাহ কবেন না। আরে ভাই, আমরা কোরআন হাদিস পড়েছি, আলেম ওলামা এখানে আছে, আমার উস্তাদগণ আছেন। আপনার আমার কলিজার টুকরা নবীকে, নবীজির মাথা কাটবার জন্য আবু জেহেল ঘোষণা দিয়েছিল। কথা ঠিক কিনা? যে নবীজির মাথা কাটতে পারবে তাকে লাল উট উপহার দেওয়া হবে। কি জামানা চলে আসলো! কষ্ট লাগে। আজকে তারা, এই মাজার পূজারীরা, আমার যেটা মনে হয়, এই বাংলাদেশের
শান্তিপূর্ণ পরিবেশকে তারা একটি অস্থিতিশীল পরিবেশ, দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে দেওয়ার জন্য এই মাজার পূজারীরা নিশ্চয়ই কোনো ইহুদি খ্রিস্টান এজেন্ডা হয়ে কাজ করতেছে। বুঝে থাকলে কথা বলুন, কথা ঠিক কিনা? আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ডক্টর মিজানুর রহমান আজহারি শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়ার কোরআন প্রেমিকদের কলিজার টুকরা, তার দিকে আঙ্গুল তুললে কোরআন প্রেমিক যুবকেরা কাপড়ের কাপড় পরে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আওয়াজ করে কথা বলো, কথা ঠিক কিনা? আমরা এই কথাও বলতে চাই, বাংলাদেশের এই বর্তমান সরকার, আমরা আকুল আবেদন করি, এই মাজার পূজারী যে বক্তব্য দিয়েছে এর ভিতরে নিদারুণ কোন ষড়যন্ত্রের সুগন্ধ আমরা পাচ্ছি। অনতিবিলম্বে এই মাজার পূজারী শিরক বেদাত যারা আবিষ্কার করে, এই পীর নামের বদমাশ সন্ত্রাসী খুনি, তাকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। কথার জবাব দেন বগুড়ার মুসলমান, কথা বলেন না কেন, ঠিক কিনা? এরা যদিও দাবি করে পীর, মাথায় টুপি, গায়ে জুব্বা, আলেম দাবি করে। আলেম তো সেই সময়ও ছিল বালাম বিন বাউরা। হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন নবুয়তের দায়িত্ব নিয়ে দাওয়াত দিচ্ছিলেন, ওই সময় অবৈধভাবে ক্ষমতায় ছিল ফেরাউন। ওই যুগেও এই বালাম বিন বাউরা ছিল মুস্তাজাবুদ দাওয়া। আলেম হয়ে মুসা নবীর বিরুদ্ধে দোয়া করার জন্য বিক্রি হয়ে গিয়েছিল। এই কথা দিয়ে প্রমাণ হয় এই মাজার পূজারী ভণ্ড সাদিকুর রহমান নির্ঘাত যতই লেবাসদারি আলেম দাবি করুক, বালাম বিন বাউরার উত্তরসূরি সত্যিকারের বিশ্ব নবীর উম্মত তারা হতে পারে না, পারে না, পারে না। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বগুড়ার মুসলমানেরা, আমি আর কথা সেদিকে লম্বা করতে চাই না। আমাদের শুধু প্রাণের দাবি, আমাদের বাংলাদেশের এই শান্তিপ্রিয় দেশ, এদেশের বর্তমান যে পরিস্থিতি, এটাকে কেউ অস্থিতিশীল করে আমাদের ভিতরে ভুল বুঝাবুঝি ঢুকাইয়া দিয়ে একজনের সাথে আরেকজনের দাঙ্গা হাঙ্গামা বাজায় দিয়ে পশ্চিমা বিশ্বের জাহেলেরা ফায়দা লুটবে, এটা আমরা করতে দিব না। এই জন্য আমরা মুসলমানেরা দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের জন্য এক থাকবো। কারা কারা এক থাকবো হাত উঁচু করে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, চিৎকার করে বলেন আমিন। বন্ধুগণ আমার, আমরা সবাই তো আল্লাহর গোলাম। খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা, আমি ইচ্ছে করলে তোমাকে মানুষ না বানায় প্রাণী বানাতে পারতাম। ও আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, একটু কান লাগান। আল্লাহ পাক বলে, বান্দারে তোমাকে মানুষ বানালাম। খালাকাল ইনসান, আমি তোমাদেরকে মানুষ বানিয়েছি। কার কথা? আল্লাহ পাক ইচ্ছে করলে আপনাকে আমাকে মানুষ না বানায়া পিঁপড়া বানাতে পারতো, তেলাপোকা বানাতে পারতো, ব্যাঙ বানাতে পারতো, হাতি বানাতে পারতো, কুত্তা বানায়ও যদি আল্লাহ দুনিয়ায় আনতো, আওয়াজ করে কথা বলেন, আমার আল্লাহর বিরুদ্ধে কোথাও গিয়ে মামলা দিতে পারতেন? কথা বলেন না কেন? মামলা দিতে পারতেন? আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানিয়েছে। কেন এত সুন্দর করে বানালেন? আমার দিকে দেখুন, এই যে আল্লাহ দুটো হাত দিলেন, আল্লাহর দেয়া দুটি হাত কত বড় নেয়ামত, একটু চিন্তাও করেন নাই? ও আমার ভাইরা, কলিজার টুকরা যুবকেরা, একটু মিলান। হাতের ভিতরে আল্লাহ 5টা আঙ্গুল দিলেন। 5টা আঙ্গুলকে যদি 5 রকম না বানায় আমার রব্বুল আলামিন 5টারে সমান করে বানায়া দিতেন, তাহলে কত বড় বিপদ। খাবার নাড়াচাড়া করতে পারতাম না, কাগজ ধরতে পারতাম না, একটা কলম ধরতে পারতাম না। কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা? এরপরে এই যে আঙ্গুল 5টা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া, কত বড় নিয়ামত। দেখুন আমার দিকে, মিলান, একটু বিবেক দিয়া চিন্তা করে। আমার ভাইয়ের এই যে আঙ্গুল 5টা, এই যে গ্যাপ গুলো আছে না নাই,
কে দিয়েছে? চিল্লায় বলেন, কে দিয়েছে? আমার বন্ধুগণ একটু চিন্তা করেন, আমার আল্লাহ কত বড় কারিগর। এই আঙ্গুল 5টার গ্যাপ 5 জায়গায় আল্লাহ না দিয়ে সবগুলোর যদি আল্লাহ পাক জয়েন করে দিত, এরকম কিচ্ছু করতে পারতেন না, কোনো কাজ করতে পারতেন না, পাশুন ধরতে পারতেন না, কোদালটা ধরতে পারতেন না, সাইকেলের হ্যান্ডেল ধরতে পারতেন না, হুন্ডা চালাতে পারতেন না। আল্লাহ পাক কত সুন্দর করে 5টা গ্যাপ দিয়া 5 রকম 5টা আঙ্গুল বানায়া আমার রব্বুল আলামিন কি সুন্দর করে 2টা হাত বানায়া দিলেন। শুধু তাই না, ও মুরব্বী বাপজান, কলিজার টুকরা যুবক ভাইরা, এই যে 2টা হাতের 2 জায়গায় এদিকে দেখেন, এই যে বেয়ারিং কে দিয়েছে? চাকা, মনে করেন যে চাকা, এই চাকা 2টা আল্লাহ পাক যদি না দিত, হাত সারা জীবন এরকম সোজা থাকতো। কথা বলেন না কেন আপনারা? এইরকম যদি হাত সোজা থাকতো, হুজুর কি মুসিবত, খানা খাইতে পারতাম না। তাহলে বিড়িখোর যারা বিড়ি খায়, হাতের মাথায় এরকম বিড়ি লাগায় বলা লাগতো, ভাইরে বিড়িটা একটু মুখে ধর না, 2টা টান দেই। হ্যাঁ, কথা বলেন না কেন আপনারা? কি এক মুসিবত ছিল। আপনি হাসেন, বুঝাতে চাই আল্লাহ পাক কি চমৎকার করে আপনাকে আমাকে একটা স্ট্রাকচার দিয়া, একটা দেহ দিয়া বানালেন। কেন বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে চমৎকার করে আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলে, আমার গোলামেরা, এত সুন্দর করে আমি তোমাদেরকে বানালাম একটা মাত্র কারণ, মানুষের জিন বানিয়েছি আমার দুনিয়ায় গোলামি আর দাসত্ব করবে কার? আর একটু জোরে বলেন, গোলামি আর দাসত্ব করা লাগবে কার? আল্লাহর গোলামি আর দাসত্ব। আমার ভাইয়েরা, সবাই তো জান্নাত পেতে চায়। আসুন তো চমকপ্রদ একটি হাদিস আমি আপনাদের উপহার দিই। জান্নাত যারা পেতে চান, কারা কারা চাই? আল্লাহকে একটু হাত দেখাই। আল্লাহ, তুমি তোমার ফেরেশতা দিয়ে হাতগুলো তুলে রাখো। আল্লাহ, কোরআনের সম্মানে এখানে অনেকগুলো আলেম ওলামা আছে, হাফেজে কোরআন, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী, কাবার মেহমান, যুবক ভাইয়েরা আছে, তাজ্জুদ গুজারি তোমার কত প্রিয় বান্দা বান্দি আছে। আল্লাহ, যাকে মহব্বত করো তার উসিলায় সকলের হাতগুলো কবুল করে কাল কিয়ামতে কঠিন বিভীষিকাময় সময় আল্লাহ আমাদেরকে নাজাত দিয়া তোমার জান্নাতের কন্যারে একটু জায়গা করে দিও। চিৎকার করে বলেন আমিন। জান্নাত যারা পেতে চান, একটি মাত্র হাদিস বলবো। এখন আমি মনে করি এখন যে হাদিসটা শোনাবো, এটি যদি এখন শোনার পরে আগামী কাল থেকে মৃত্যু পর্যন্ত এই হাদিসটা আমরা যদি আমল করতে পারি, আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সামনে একদিন বসে আল্লাহ নবীজি সাহাবাদের সামনে কোরআনুল কারীম শোনাচ্ছিলেন, কোরআনে কারীম থেকে আলোচনা করতেছিলেন। আমরা নবীজির কণ্ঠে আল্লাহর কোরআন শুনতেছিলাম। ও মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির কণ্ঠে কোরআন শুনতেছিলাম, হঠাৎ করে আল্লাহ নবীজি ডান হাতটা এরকম উঁচা করলেন, এদিকে দেখেন, ডান হাত তুলে নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, কিছুক্ষণের ভিতরে এই প্যান্ডেলের ভিতরে এমন একজন মানুষ আসবে, ওই মানুষটা তোমরা তার চেহারা দেখে রাখবা, লোকটা সাধারণ কোনো মানুষ না, লোকটা ডাইরেক্ট আল্লাহর জান্নাতি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলছে, আমার সাহাবীরা, ও ভাইয়েরা, প্রশ্ন করতেছি, জবাব দেন। আপনাদের ইমাম সাহেব, এই ঈদগাহ ময়দানের খতিব সাহেব, ইমাম সাহেব এখানে উপস্থিত আছেন, হাজারো আলেমদের উস্তাদ, আলেম বানানোর কারিগর, মেশিন। জবাব দেন তো, হুজুর যদি এখন মাইকটা হাতে নিয়ে বলে, হুজুর যদি এখন এই মাইকটা হাতে নিয়ে বলে, আমার ভাইয়েরা, এমন একটা লোক এখন এই প্যান্ডেলে আসবে, লোকটা আল্লাহর জান্নাতি, হুজুর যদি এখন এই কথা মাইকে বলে, আপনারা কি মানবেন? মানবেন না? অন্ধভক্ত না, মানা যাবে? মানা যাবে না। হুজুর কি এ কথা বলতে পারবে? আমরা কি কথা বলতে পারবো? কিন্তু আমি তা জাস্ট ফর এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম। ইমাম সাহেব হুজুর যদি মাইকে বলে, আমার ভাইয়েরা, এখন যে মানুষটা এখানে আসবে, লোকটি আল্লাহর জান্নাতি, এটা কি মানা যাবে? না। কিন্তু কে বলেছে?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে, আমার সাহাবীরা তাফসীরের কিতাবের ভিতরে আসলো, ডান হাত উঁচু করে আমার নবীজি সাহাবীদেরকে বলছে, বন্ধুরা আমার দিকে দেখো, এমন একজন মানুষ এই প্যান্ডেলে এখন আসবে, লোকটার চেহারা দেখে রাখবা, লোকটা সাধারণ কোনো মানুষ না, লোকটা ডাইরেক্ট আল্লাহর জান্নাতি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবা আজমাইন আশ্চর্য হয়ে গেল, নবীজি কার না কার কথা বললেন, কোন দামি সাহাবী আসবে, সবাই দেখার জন্য অপেক্ষমান, কে আসবে, নবীজি কার কথা বললেন, কাকে নিয়ে ইশারা করলেন। সমস্ত সাহাবারা দেখার অপেক্ষা। কিছুক্ষণের ভিতরে একজন সাদামাটা মানুষ, নম্র ভদ্র একজন মানুষ, সদ্য অজু করেছে, অজুর পানিগুলো দাড়ি থেকে শরীর থেকে এখনো টপ 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 করে পড়তেছে। আল্লাহ নবী সাহাবী সদ্য অজু করে বাম হাতে জুতা বলেন আর স্যান্ডেল বলেন যত্ন করে নিয়ে আল্লাহর নবীজির মজলিসে ঢুকলেন। আল্লাহর নবীজির ওই প্যান্ডেলে ঢুকে গেল, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, কি কোনো সমস্যা? এত কানাকানি তো করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, যেখানে তিনজন মানুষ থাকে সেখানে কানাকানি করা হারাম। আপনারা কানাকানি করতেছেন আর আমি মনে করতেছি যে হয়তো আমার ধরবেন না, পিটাবেন না, আটকাবেন। এলে ওয়াজের পরে যা মন চায় করবেন, আর কোনো কানাকানি করা যাবে না। অন্তত আমল যদি আমরাই না করি। মনোযোগ মারাত্মক জিনিস। টিবল ঝুঁকাচ্ছেন, এক গ্লাস পানি আনতে গেছেন, টিবলের মুখ হইল এই জায়গায় আর গেলাস ধরছেন এই জায়গায়, কিয়ামত পর্যন্ত ঝোঁকান্ত পানি হবে? পানি তো উঠবে, গ্লাস ভর্তি হবে। তো কোরআন শুনতে হবে, ওই জাকুরি আল কোরআন। আল্লাহ বলছে যেখানে কোরআনের আলোচনা হয়, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহ বলছে দুইটা কমান্ড তোমাদেরকে করলাম, খুব মনোযোগ দিয়ে এক নম্বর কোরআন শুনবেন। আমরা এই জন্য মনোযোগও দিতে পারি না, ঠিকমতো শুনতেও পারি না। আমরা তো আসি বক্তা দেখতে আর সুর শুনতে, কোরআন শুনতে তো ম্যাক্সিমাম মানুষ আসে না। তিনি ভাইয়ের আমার বন্ধুগণ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির দিকে তাকায় থাকলাম, আমার নবীজি বললেন, যেই মানুষটা এখন আসবে লোকটি আল্লাহর জান্নাতি, চেহারা তার দেখে রাখবা। একজন সাদামাটা মানুষ, সদ্য অজু করেছে, অজুর পানিগুলো দাঁড়িয়ে আর শরীর থেকে টপ টপ করে পড়তেছিল, এমন একজন মানুষ বাম হাতে জুতা কিংবা স্যান্ডেল নিয়ে আল্লাহর নবীজির মজলিসে ঢুকে গেল, নবীজিকে সালাম দিয়ে ভদ্রতার সাথে একটা জায়গায় বসে গেল। মজলিসটা ভেঙে গেল, সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, কি ভাগ্যবান মানুষ, কি আমল করে, কোন আমল করার কারণে আল্লাহ মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। ইন্তেকালের আগে আল্লাহর নবী জান্নাতি জবান দিয়ে ঘোষণা দিয়েছে, লোকটা আল্লাহর জান্নাতি। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দ্বিতীয় আর একদিন আল্লাহর নবীজি সাহাবীদেরকে নিয়ে কোরআন শোনাচ্ছেন। দ্বিতীয় দিন নবীজি আমার কোরআন থেকে দার্স দিচ্ছেন। হঠাৎ করে আল্লাহর নবীজি সেদিনও ডান হাত উঁচু করলেন, ডাক দিয়ে বলছে, আমার সাহাবীরা, একটু পরে এই মজলিসে এমন একজন মানুষ আসবে, আজকে ওই মানুষটার চেহারা দেখে রাখবা, লোকটা সাধারণ মানুষ নয়, লোকটা ডাইরেক্ট আল্লাহর জান্নাতি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এ ভাই হ্যালো, এই যে জ্যাকেট, এই ভাই, এই যে হ্যালো হ্যালো হ্যালো, বসেন, সিট ডাউন। কি বদ অভ্যাস এগুলো? যার মন চাচ্ছে উঠতেছেন, চলে যাচ্ছেন। এটা কি মামু বাড়ি? খেলার জায়গা নাকি? এই জন্যই তো যুগে যুগে এই কোরআন ওনারা বাইন খায়। আল্লাহর কোরআনকে আমরা মর্যাদা দিতে পারলাম না, কোরআনের সম্মান আমরা দিতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের খতিব সাহেব হুজুর, তেনার মতো মানুষ এখানে বসার আপনারা কত বড় সাহস! আল্লাহর নবী বলছে, দ্বিতীয় দিন আমার সাহাবীরা খেয়াল করতে থাকুন, আজকে এই মজলিসের ভিতরে এমন একজন মানুষ এখন চলে আসবে, লোকটি সাধারণ কোনো মানুষ নয়, লোকটি ডাইরেক্ট আল্লাহর জান্নাতি। সমস্ত সাহাবারা আশ্চর্য হয়ে গেল, আজকে আবার কে আসবে? ও যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। সমস্ত সাহাবীরা দেখার জন্য অপেক্ষমান, কে আসবে, নবীজি কার কথা বললেন। দ্বিতীয় দিন সাহাবারা বলেন, আমরা লক্ষ্য করে দেখলাম, প্রথম দিন যে সাহাবীকে দেখেছি ওই সাদামাটা লোকটাই দ্বিতীয় দিনও সদ্য অজু করেছে, এখন অজুর পানিগুলো দাড়ি থেকে পড়তেছে।
শরীর থেকে পানিগুলো টপ টপ করে পড়তেছে। জুতা স্যান্ডেল নিয়ে নবীজির মজলিসে ঢুকে গেল, নবীজিকে সালাম করে ভদ্রতার সাথে বসে গেল। বন্ধুগণ, কয়দিন হয়ে গেল? কথা বলেন, কথা বলেন। 2 দিন। তৃতীয় আর একদিন আল্লাহর নবীজি সালাসা ইয়াউমা, 3 দিনের দিন, ওই যে পিছনের ওই জায়গাটাতে শয়তান নাজিল হয়েছে, টোটাল জায়গাটাতে। এখান থেকে তো আপনারা দেখেন না, আমি তো সব খেয়াল করি। শুধু ওয়াজ করলেই তো হবে না, এগুলো শিক্ষা দিতে হবে। ওই যে চরিত্র আখলাক নাই, আমল নাই। যদি সত্যি কোরআনের আদর্শ, এই যে আমার সামনে ফুটন্ত গোলাপ ফুল, এইটুকুন করে বাচ্চা বসে আছে, দেখছেন? কোনো একটু নড়াচড়া। ভদ্রতা কারে বলে, আদব কারে বলে, শিষ্টাচার কারে বলে, শিক্ষা কারে বলে, আদর্শ কারে বলে, শিখতে হবে এদের কাছ থেকে। কলেজ ইউনিভার্সিটিতে পড়তে পারো মিয়া, ফিজিক্যালি ফিটনেস দেখে তো মনে হয় আর নাই নিচে নাই নামলাম। আসলে দোষ তোমাদের না, দোষ ছিল ওই 17 বছরের ফেসিস্ট খুনির। তার টার্গেট ছিল শিক্ষা ব্যবস্থাকে জ্যান্ত পুঁতায়া ফেলা। এ দেশের যুব সমাজের হাতে হাইব্রিড মোবাইল তুলে দিয়ে উলঙ্গ নাচ গান, ফেসবুক, মেসেঞ্জার, ইমু, হোয়াটসঅ্যাপ, ফালতু আকাম কুকাম এর ভিতরে ডুগায়া দিয়া ছেলেগুলার মেধাকে ধোলাই করে গাঁজাখোর, ফেন্সিডিল, ইয়াবা, তারপরে বিড়ি, সিগারেট খোর বানায়া নিজের দলের ক্যাডার বাহিনী বানায়া 41 পর্যন্ত গদিতে থাকার স্বপ্ন দেখেছে ওই খুনি। বগুড়ার মুসলমান, কথা বলো না কেন, ঠিক কিনা? ভয় লাগে। এই জন্যই আমরা তাদেরকে হারিয়ে ফেলেছি, তাদের আখলাক থেকে তারা বেরিয়ে গেছে। রাগ করবেন না চাচারা কেউ, খুব দুঃখ লাগে। 16 বছর ময়দানে কথা বলি, বিগত বছরগুলোতে এই স্বাধীন বাংলাদেশে কোরআনের হক কথা তারা বলতে দেয় নাই। কথা বলেন না কেন? 5 আগস্ট নতুন স্বাধীনতার মধ্য দিয়ে আমরা যা পেয়েছি, এর ভিতরে থামে অন্যতম জিনিস যেটা পেয়েছি সেটি হলো এখন সত্য কথাটা অন্তত বলা যায়। আওয়াজ এত কম কেন? আপনাদের মায়া আছে খেলার প্রতি, কথা বলেন না কেন? সত্য কথাটা এখন বলা যায়। আমার নবীর হাদিস শোনেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সাকিতু আনিল হাক্কিশ শাইতান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সত্যকে জানার পরে কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দল হামলা মামলা, নির্যাতন, টর্চারকে ভয় করে, কোন ব্যক্তি, কোন আলেম যদি সত্য কথাকে গোপন করে লুকায় রাখে, কারো ভয়ে ইমামতি চলে যাবে, সভাপতি কি বা কয়, সেক্রেটারি কি কয়, বা ক্যাশিয়ার বেতন দেয় কিনা, এই ভয়ে যদি নবী বলেন কোন ইমাম, কোন মানুষ, কোন নেতা, কোন লোক হক কথা গোপন করে, আল্লাহ নবী বলছে ওটা গঙ্গা শয়তান। ওই যে চাচা যায় কেন? কেন যাবেন? সুতরাং আমি আমার ভাষায় বলি, যারা মেম্বারে দাঁড়িয়ে মাইকের সামনে, জনগণের সামনে বুক ফুলে হক কথা বলতে পারে না, আমি ওই সব ইমাম মুসল্লিদেরকে বলি, ওই সমস্ত ইমামের পিছনে নামাজ তো দূরের কথা, ওকে দিয়া মসজিদ ঝাড়ু দেওয়াও জায়েজ নাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? একজন ইমাম মানে সমাজের লিডার, সমাজের নেতা। নেতায় যদি হয় দুর্বল, তো বাকিগুলোর কি হবে? হ্যাঁ, আমি তো রাজনৈতিক কথা বলতেছি না। আপনারা দেখেছেন আমার দেশের কথা, একটু কথা বেরিয়ে গেল। ওই যে আমার ওবায়দুল চাচা ছিল, চাচা শরীর চলতো না, ডায়লগ ঠিক ছিল। কি ডায়লগ? আপনারাও জানেন কি ডায়লগ, সবাই বলেন তো কি ডায়লগ? আচ্ছা, এটা কি রাজনীতির কথা? এটা কি রাজনীতির কথা? এটা উনি বলতো তাই। ওই নারায়ণগঞ্জের টাকলা পেটে লাথি মারলে কোরআনের একটি আয়াতের বাংলা তর্জমা করতে পারবে না, বেয়াদব। কথায় কথায় ডায়লগ দিত, খেলা হবে। শামীম ওসমান টাকলা, কথা কন না কেন? কই গেল ডায়লগ? কোথায় গেল? আরে ভাই, খেলতে গেলে তো মাঠে আসা লাগে,
ওই পুলিশ, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, নিজের দলের পেটলা বাহিনী, লাঠিয়াল বাহিনী, মুসারু বাহিনী, এই সব দেয়া চতুর্দিকে ব্যারিকেড দেয়া সেনাবাহিনী সাংবাদিকের সামনে গরম গরম বক্তব্য দেওয়া যায়। খেলা হবে, খেলতে গেলে মাঠে আসা লাগে। আসে, মাঠ তো পড়ে আছে, গ্যালারি ঠিক, আপনারা নাই। কথা কয় না। আমার আল্লাহ বলেছে ওয়াম কুরুনা ওয়াম কুরুল্লাহ, তোমরাও খেলো, আমি আল্লাহও খেলি, তোমরা খেলো টেস্ট। এই যুবক, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সিট ডাউন, বসেন। দাঁড়ান হুজুর, কে এর পেশাব? বসেন আপনি, মাথা গরম করবেন না। আর আমার যুবক মানুষ এখন পেশাব করলে আর বাসর খরচ কি করবে? কি বিরক্ত হচ্ছেন আপনারা? গুরুত্বপূর্ণ কথার সময় ডিস্টার্ব করে। মনে রাখবেন, আল্লাহ বলছে ওয়াম করুন না, ওয়াম করুন না, তোমরাও খেলো, আমি আল্লাহও খেলি, তোমরা খেলো টেস্ট, আর আমি আল্লাহ খেলি ফাইনাল। 5 আগস্ট ফাইনাল খেলায় পেনাল্টিতে এমন কিক মেরেছি, জাল ছিঁড়ে বল মামু বাড়ি দিল্লি গিয়া পড়ে গিয়েছে। আওয়াজ করে কথা বলো, কথা ঠিক কিনা? আল্লাহু খায়রুল মাকিরিন। পেনাল্টিতে গোল দেয় কে? কথা কয় না চাচারা। এখন চাচির জন্য আফসোস করে লাভ নাই। ওই মাঝে মাঝে ডায়লগ দিচ্ছেন, শর্ট করে ঢুকে পড়বে। আসেন, আমরাও পট করে 14 কোটি মুসলমান ধরে ফেলে মাথার উপরে চক্কর দিয়া জাহান্নামের দুয়ারে দিয়ে আসবো। সব মাফ হবে। বিডিআর বিদ্রোহ এদেশের মুসলমান ক্ষমা করবে না। 5 মে শাপলা চত্বরে কোরআনের পাখিগুলোর উপরে পাখির মতো গুলি করে তোমরা মানুষ মেরে বক্তৃতা করেছো। জামায় নাকি রং দিয়া মাদ্রাসার ছাত্ররা রাস্তায় পড়েছিল। এই সব জানোয়ার যারা এই কথাগুলো যারা বলেছে, এদেশের মানুষ তাদের মাফ করবে না। এদেশের নন্দিত কোরআনের মুফাসসির গুলো, আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো যোগ্য একজন উত্তরসূরিকে মিথ্যা একটা ষড়যন্ত্রের নাটক সাজায়া এই মানুষটাকে তোমরা যে অপদস্থ করেছো, এদেশের কোরআনওয়ালারা তোমাদের মাফ করবে না। সারা পৃথিবীতে যার কোরআন প্রেমিকেরা যার কণ্ঠের কোরআন শুনে নন্দিত মুফাসসির মরহুম মকবুল শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের মতো আলেমকে তোমরা মিথ্যা মামলা দিয়ে 13 বছর কারারুদ্ধ রেখে চিকিৎসার নামে ইনজেকশন দিয়া শহীদ করে বিদায় করেছো। সব ক্ষমা হবে। আলেম হত্যার বিচার বাংলার জমিনে কায়েম না হওয়া পর্যন্ত আমরা ছাড়বো না। বিচার চাই। কারা কারা তো হাত তুলে আল্লাহকে দেখা। এই হলো বগুড়া। খালি ফায়দা লুটবেন ভাই। আমরা রংপুর থেকে চিল্লাবো আর জীবন দেব, মাঝখানে আপনারা ফায়দা লুটবেন আশা করেন না। হ্যাঁ, কর্ম করে তারপর খাওয়া লাগবে। খাওয়ার দিন আর নাই। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। দিনী ভাইয়ের আমার বন্ধুগণ, একটু কান লাগান। নবীজি আমার কয়দিন বললেন মনে আছে হাদিস? জান্নাত যারা পেতেছেন একটু কান লাগান। আল্লাহর নবী বলছে 2 দিন, তৃতীয় দিন আর একদিন আমার নবী সাহাবীদের সামনে আমার নবীজি বক্তব্য দিচ্ছেন, কোরআনে কারীম শোনাচ্ছিলেন। হঠাৎ করে নবীজি বলছে, আমার সাহাবীরা, আজকেও এমন একজন মানুষ আমার এই মজলিসের ভিতরে এখন আসবে। তোমরা ওই মানুষটার চেহারা এখন দেখে রাখবা। লোকটা সাধারণ কোনো মানুষ নয়, লোকটি ডাইরেক্ট আল্লাহর জান্নাতি। সাহাবীরা মনে করলেন কার না কার কথা বললেন। সাহাবীরা দেখার অপেক্ষায় থাকলো। কিছুক্ষণের ভিতরে প্রথম দিন যাকে দেখেছি, দ্বিতীয় দিন যাকে দেখেছি, ওই তৃতীয় দিন ওই মানুষটাই অজু করেছে কেবলমাত্র, পানিগুলো এখনো শুকায় নাই, শরীর থেকে পড়ে, দাড়ি থেকে পড়তেছে। ওই মানুষটাই আল্লাহর নবীজির প্যান্ডেলে ঢুকে গেল। গভীর মনোযোগ, খুব খেয়াল করে হাদিসটা শুনবেন। 3 দিন হয়ে গেল। 3 দিনের দিন নবীজির মজলিসটা যখন ভেঙে গেল, সমস্ত সাহাবীরা যার যার মতো করে বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহর নবীজির একজন যুবক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুবক মানুষ। ধরেন এরকম একটা প্যান্ডেল, ওই প্যান্ডেলের গেট হলো ওইটা, সবাই গেট দিয়ে চলে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর যুবক মানুষ, তিনি বলেন আমি গেটের দরজায় দাঁড়িয়ে থাকলাম। আল্লাহর নবী যাকে 3 দিন জান্নাতি বলল, এই সাহাবী
বয়োজ্যেষ্ঠ সাহাবী, সাদামাটা সাহাবী, ইনি যখন বাড়ির দিকে রওনা করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমি সামনে গিয়ে দাঁড়ালাম, সালাম দিলাম মুরব্বিকে, আসসালামু আলাইকুম চাচা, একটু কথা বলতে চাই। কি কথা চাচা? হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমি একটু হিকমত করলাম, কৌশল অবলম্বন করলাম, বললাম চাচা বাড়ির থেকে যখন বের হই ঠিক ওই সময় আমার আব্বার সঙ্গে আমার একটু বাক বিতণ্ড হয়, কথা কাটাকাটি হয়, হালকা একটু মনোমালিন্য হয় আব্বার সাথে। তখন এই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি কমপক্ষে সালাসাইয়াউমা 3 দিন আমি বাড়ি আসবো না, 3 দিন আমি বাড়ি যাব না। মনে মনে তখনই ডিসিশন নিয়েছি, চাচা আপনি যদি কিছু মনে না করেন 3টা দিন আমি আপনার বাড়িতে থাকতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে আমরের টার্গেট আল্লাহর নবী 1 দিন নয় 2 দিন নয়, পর 3 দিন বলেছে লোকটি আল্লাহর জান্নাতি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমার মনে বড় হিংসা, লোকটা কি আমল করবার কারণে কি আমল করে, যে আমল করার কারণে আল্লাহ তার সম্মানের ইজ্জতকে এত বাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবীর জান্নাতি জবান দিয়ে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন বের করে দিয়েছে, লোকটি আল্লাহর জান্নাতি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমি একটু বুদ্ধি খাটালাম, কৌশল করলাম, হিকমত করলাম। সূরা বাকারার 129 নম্বর আয়াতে পড়ে দেখবেন, হিকমতের উপরে তাফসীর পড়বেন। তাফসীরের কিতাব এখন তো ভাই মোবাইলে পাওয়া যায়, ল্যাপটপে পাওয়া যায়, কোটি কোটি টাকার কিতাব আপনি এখানে ডাউনলোড দিতে পারবেন। কিন্তু আমরা তো খালি ফেসবুক চালাই, যুবকরা কার মেয়ে রন্না দিল, প্লাজো পড়ছে না স্ক্রিনটা, এগুলো খালি দেখে, হ্যাঁ আসল তথ্য নাই। রাগ করলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কৌশল করে বললাম চাচা 3টা দিন আমি আপনার বাড়িতে থাকবো। ওই যে বুঝাইলেন চাচা আমার আব্বার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, এটা কিন্তু মিথ্যা কথা না, এখানে আল্লাহর ভাষায় হলো হিকমত, প্রজ্ঞা অবলম্বন, একটু কৌশল করা, সুবুদ্ধির আশ্রয় নেয়। মুরব্বী সাহাবী ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে আমর, বলে আব্দুল্লাহ আমি তো গরিব মানুষ, তোমার মতো ধনাঢ্য পরিবারের সন্তান, তুমি তো ধনী মানুষের সৈল, তোমার মতো মানুষ আমার গরিবের বাড়ি মেহমান হবে তো আমার তকদির, সেই মনে করে না। কথা বলেন না কেন, কথা ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন যে হুজুর আপনি এই ওয়াজটা বুঝলেন কেমনে? আমরা আলেম মানুষ, আমরা ভালো বুঝি। যদি কোনো গরিব মুসল্লির বাড়ির দাওয়াত হয়, গোটাল দেশি মুরগি রান্না করবে, একটা ঝোলও তুলবে না যতক্ষণ হুজুর খাবে না। গরুর গোশ রান্না করছে, বউ বাচ্চা ওদি শাক ভাজা দিয়ে ভাত খাবে, কয় হুজুর আসছে, কয় না হুজুর না খাওয়ার আগে নারবি না তরকারি কেউ। আল্লাহু আকবার বলো। আর যদি বড় লোক হয় ওকে রাগ করি না, বলে আমরা আলেম ওলামা প্র্যাকটিক্যাল, আমি 13-14 বছর ইমামতি করি, আমার অভিজ্ঞতার অভাব নাই। বড় লোকের বাড়ির দাওয়াত হলে গেলে আমরা ওইভাবে যাই, দোয়াও করি ওইভাবে। কি দাওয়াতের স্টাইল, বাপ রে বাপ, মনে হয় ইমাম গেছে ওর বাড়ির চাকর। তবে আমি ছিলাম একটু ব্যতিক্রম, আমার প্রত্যেকটা মুসল্লি আমাকে বাঘের মতো ভয় করত, আমি কাউকে এতটুকুন ভয় করতাম না, সেই যুগেও না। আপনি আজ থেকে 5 বছর আগের আমার ইউটিউবের ওয়াজ শুনে দেখবেন কত সাংঘাতিক কথা আছে সেখানে। আজকে তো সব থেকে নরম ওয়াজ করতেছি, কারণও আছে কিছু। গরিব মানুষ হযরত আব্দুল্লাহ ইবনে আমরকে বলছে তোমার মতো মানুষ আমার বাড়িতে মেহমান হবা, এ তো আমার তকদির, তাড়াতাড়ি চলো। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমার আত্মীয় হয়ে 3 দিন তার বাড়িতে থাকাটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? ওয়াজ কি বুঝেন? উদ্দেশ্য কি? কি আমল করে, কি আমল করে এটা জানা লাগবে। আল্লাহর জান্নাত যারা পেতে চান, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আল্লাহর জান্নাতের মেহমান যারা হতে চান, কান খাড়া করে কথা শোনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমি চলে গেলাম 3 দিনের জন্য। প্রথম রাত খেয়াল করতে থাকলাম, জামাতের সাথে একসাথে ইশার নামাজ আদায় করলাম। ইশার নামাজের পরে দস্তরখানার উপরে সুন্নতি লেভেলে আমরা খানা খাইলাম। এরপরে খেয়াল করে দেখলাম রাতের বেলা সংসারের সব হিসাব নিকাশ করে জিকির করতে করতে সূরা মুলক 29 পারার সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এটা তেলাওয়াত করে আল্লাহর বান্দা জিকির করতে করতে ঘুমায়া গেল। আমি তো ঘুমাবো না, কারণ আমি তো এখানে ঘুমাতে আসি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমি তো ঘুমাবো না। কোন সময় আল্লাহর বান্দা নবীজি যারে 3 দিন জান্নাতি বলছেন,
লোকটা কোন সময় ঘুম থেকে জাগবে, এরপরে রাতের বেলা কি কি আমল করবে, এটা তো আমার দেখা লাগবে। আমি তো এই জন্য আসছি, আমি ঘুমাই না। পাশে বসে থাকলাম, সারা রাত ঘুমালো, তাহাজ্জুদ পর্যন্ত লোকটি ঘুমালো, মাঝখানে আর কোনো আমল করলো না। এরপরে উঠলো, অজু করে তাহাজ্জুদে দাঁড়ালো, আমিও তাহাজ্জুদ আদায় করলাম। আজান শুনে মসজিদে চলে গেলাম, জামাতের সাথে ফজর পড়লাম। বাড়িতে এসে সূরা ইয়াসিন সহ কোরআনে কারীম তেলাওয়াত করলো, জিকির আজকার করে আমাকে নিয়ে নাস্তা করায়া এরপরে রিজেক অন্বেষণের জন্য জমিতে চলে গেল, কাজের জন্য গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি আশ্চর্য হলাম, কই আমল করে, যে আমল করলো তাহাজ্জুদের নামাজ আর জিকির আর জামাতে ফজর, এর থেকে অনেক বেশি আমল আল্লাহ নবীর অনেক সাহাবী করে। কিন্তু নবীজি তো কাউরে জান্নাতি বললো না। ওই লোকটারে কেন একদিন না, 2 দিন না, কয়দিন বলেছে? কয়দিন চাচা? 3 দিন বলেছে লোকটি জান্নাতি। ও আমার বগুড়ার মুসলমানেরা, ও ভাইয়েরা, আমার মা বোনেরা, কান লাগান। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি তো অবাক হয়ে গেলাম, কোন কারণে আল্লাহ নবী তারে 3 দিন জান্নাতি বলল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, মনে মনে ভাবলাম, হয়তো আজকে তার বাড়িতে আমি আত্মীয় আসছি, মেহমান, হয়তো আমার কারণে এক্সট্রা অতিরিক্ত কোনো আমল করে নাই, আগামীকালকে হয়তো করবে, আমি দেখতে পাবো, এই আশা নিয়ে থাকলাম। যুবক ভাইয়ের আমার, দ্বিতীয় রাত, তিনি বলেন, আমি দ্বিতীয় রাতটা খেয়াল করতে থাকলাম, প্রথম রাত যে আমল করেছে হুবাহু দ্বিতীয় রাত এর ব্যতিক্রমে একটু আমল করলো না, বাড়তি কোনো আমল করতে দেখলাম না। এভাবে 2 দিন চলে গেল। লম্বা কথা আমি একটু শর্ট করে নিলাম। তৃতীয় দিন খেয়াল করতে থাকলাম, হয়তো আজকে কিছু আমল করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম দ্বিতীয় রাত যে আমল করেছে এর ব্যতিক্রম কোনো আমল তো আমি তৃতীয় দিন করতে দেখি নাই। 1 দিন, 2 দিন, 3 দিন, 3টা রাত তার পাশে দেখলাম, বাড়তি কোনো আমল করতে দেখলাম না। জামাতের সাথে নামাজ পড়ে আর জিকির আজকার করে, তাহাজ্জুদ আদায় করে, এই সব আমল, বাড়তি কোনো আমল করতে দেখলাম না। তৃতীয় দিন আমি তো চলে আসবো, ফজরের নামাজের পরে আল্লাহর নবীজির বয়োজ্যেষ্ঠ সাহাবীকে ডাক দিয়ে বললাম, আসসালামু আলাইকুম। ওগো আল্লাহর নবীজির জনৈক সাহাবী, আল্লাহর রাস্তায় আপনি আমারে মাফ করে দিবেন, আমি আমার আল্লাহর কাছেও মাপ চাই, আপনার কাছেও মাপ চাই। কেন, কি হলো হঠাৎ? 3 দিন আমার বাড়িতে থাকলেন, আজকে আবার মাপ চান কেন? হযরত আব্দুল্লাহ ইবনে আমর ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আসলে প্রথম দিন আমি আপনার সাথে একটু হিকমত করে বলেছিলাম, আমার আব্বার সঙ্গে বাকবিতণ্ড হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। আসলে আমার আব্বার সঙ্গে কোনো বাকবিতণ্ড হয় নাই, কোনো কথা কাটাকাটি হয় নাই। আমি হিকমত করেছিলাম একটা কারণ, আল্লাহর নবী আপনাকে 3 দিন জান্নাতি বলার কারণে আমার অন্তরে বড় হিংসা, আমার আফসোস লেগেছে, হারে আপনাকে না বলে যদি আল্লাহর নবী আমাকে বলতো আমি জান্নাতি, তাহলে কতই না ভাগ্যবান হয়ে যেতাম। কিন্তু নবী যে আপনার 3 দিন জান্নাতি বলেছে, কি আমল আপনি করেন, ওই আমল দেখার জন্য আমি 3 দিন কেমন করে আপনার কাছে থাকবো, কেমন করে থাকবো, আপনি কেমন, আপনি কেমন। এর সব থেকে বড় সার্টিফিকেট দাতা হলো আপনার স্ত্রী। আপনি বাইরে খুব বুজুর্গ, কিন্তু বউ জানে আপনার চরিত্র কি। কথা কয় না কেন? আল্লামা সাদি সাহেবের একটা ক্যাসেট শুনেছিলাম, তিনি বলেছিলেন যে আপনার ব্যাপারে 2 জন সাক্ষী দিবে, একজন আপনার ড্রাইভার, সবসময় আপনার কাছে থাকে। মানুষ তো দেখলে হুজুর 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 কয়, কিন্তু আপনি যে কি এটা আপনার ড্রাইভার জানে আর আপনার বউ জানে। কথা কন না কেন? মিলে কথা কি? রাগ করতেছেন? আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ডাক দিয়ে বলেন, ওগো নবীজির সাহাবী, 3 দিন আমি আপনার কাছে থাকলাম, নবীজি আপনারে কোন কারণে জান্নাতি বলল 3 দিন, আমি তো কিছুই বুঝতে পারলাম না। যে আমল আপনাকে করতে দেখলাম এর থেকে অনেক বেশি আমল আল্লাহর নবীর অনেক সাহাবী করে, অনেকেই করে, কিন্তু নবীজি আপনার 3 দিন জান্নাতি কেন বলল বুঝতে পারলাম না, আপনি আমারে মাফ করে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, বাড়ির দিকে রওনা করলাম, একটু গেলাম সামনের পরে পিছন থেকে আমারে ডাক দিল, ওরে আব্দুল্লাহ একটু দাঁড়াও। দাঁড়িয়ে গেলাম, এদিকে আসো, সামনে দাঁড়ালাম। চাচা কিছু বলবেন? কই জি। আরে আব্দুল্লাহ, 3টা দিন তুমি আমার আমল দেখার জন্য কষ্ট করলা রে আব্দুল্লাহ, 3 দিন যে আমল আমারে করতে দেখছো, এর ব্যতিক্রম কোনো আমল আমি করি না। আল্লাহর নবীজি আমারে কেন 3 দিন জান্নাতি বলেছে তো তাও আমি জানি না। যে আমল করতে দেখছো আমি এই রকমই চলি, কিন্তু নবীজি কেন 3 দিন আমাকে দেখাই দিল
যে আল্লাহর জান্নাতে আমি তো বুঝি না। আল্লাহর নবীর জনৈক সাহাবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ, তুমি আমার 3 দিন যে আমল করতে দেখেছো এর ব্যতিক্রম কোন আমল করি না। তবে রে আব্দুল্লাহ, আমার কিছু গোপন আমল আছে, আমি গোপনে গোপনে করি, যা তুমি দেখো নাই, তোমাকে বলাও হয় নাই। আল্লাহু আকবার কবেন না? মুসলমানের সন্তানেরা চিল্লায় কোন আল্লাহু আকবার। নবীজির বয়োজ্যেষ্ঠ সাহাবী বলতেছে, আব্দুল্লাহ, আমার কিছু গোপন আমল আছে, আমি গোপনে করি, যা তুমি দেখো নাই আর তোমাকে বলাও হয় নাই। হযরত আব্দুল্লাহ বলেন, আমি হাত জোর করা শুরু করলাম, ওগো আল্লাহর নবী সাহাবী, মেহেরবানি করে আমি 3টা দিন কষ্ট করলাম, আমল দেখতে এসেছি, দয়া করে মায়া করে কি কি আমল গোপনে করেন যদি একটু আমারে শোনান। কোন আমলগুলো আপনি গোপনে গোপনে করেন একটু যদি আমারে বলতেন, ওই আমলগুলো করে আমিও যদি আমার আল্লাহরে খুশি করে আল্লাহরে জান্নাতে একটু জায়গা পেয়ে যাই, মেহেরবানি করে আমারে একটু শোনায়া দেন কি কি আমল আপনি গোপনে করেন। শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন না হাত তোলেন। হ্যাঁ, ডিজিটাল মুসলমান। হ্যাঁ, তাহলে কারা কারা শুনবেন এবার? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। আমি বলবো কি আমল গোপনে করার কারণে আল্লাহ পাক ওই সাহাবীর মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে যে ইন্তেকালের আগে নবীজি তার জান্নাতি জবান দিয়া তেনাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। ভাই কয়দিন কোথায় দেখেন, ব্যস্ত লাগাইছি না আমার মতো, ভালো করে শোনেন। আচ্ছা আসেন, ওইটা আমি খুঁটি হিসাবে দরজায় রাখলাম, যে শ্রোতা পলায় যাবে ও আর ওইটা শুনতে পাবে না। মোনাজাতের আগে স্মরণ করে দিবেন, আমি ওইটা বলবো। এখন আসেন, আমরা আরেকবার আর একটু কথা বাড়াতে চাই। আমরা তো আল্লাহর জান্নাত পেতে চাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জান্নাতের জন্য আমি মনে করি শুধু একটি মাত্র একটি কাজ। কথা বলবেন না প্লিজ, কথা বললে তো কিছু হবে না ভাই, আল্লাহ মাইন্ড করবে তো, আর আল্লাহ মাইন্ড করলে কাল্লা ফেলাইয়া দিবে, আল্লাহ রাগ করবে তো। আল্লাহর জান্নাতের জন্য একটি কাজের গ্যারান্টি দিবেন। কয়টি কাজ? কথা বলতে হবে আমার সাথে। কয়টি কাজ? ভালো লাগবে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। একটি মাত্র কাজের গ্যারান্টি দিবেন, আল্লাহর জান্নাতের গ্যারান্টি আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কয়। আমার নবীজির কাছে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আসলো, এরকম মুরব্বী মানুষ। আর এই মুরব্বী মানুষ দেখলেই আমার বড্ড খারাপ লাগে, কারণ একটা বুড়া মানুষও তো আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আই ক্যান চ্যালেঞ্জ করে বলছি, কোন বুড়া বেটাও জান্নাতে যেতে পারবেন না। পারবে? অনেক চাচা রাগ হয়ে গেছে, বক্তা বেটা কাছকে ধরবো। হ্যাঁ, বাবাকে রাগ করা যাবে না। না, নবীজি বলছে কোন বুড়া মানুষ জান্নাতে যাবে। দেখছেন চাচারা কথা কয় না। নবীজি বলছে কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। আসলে যাবে না কথাটা এরকম না, আল্লাহ কোনো বুড়া মানুষকে জান্নাতে দিবে না। আপনি যদি আমল করার কারণে জান্নাত পেয়ে যান, এরকম বুড়া বয়সে একটা বাদাম ঠিক মতো খাইতে পারেন না, সিনার হাড় চাবাইতে পারেন না, শরীরে চলে না, নামাজও দাঁড়াইলে পিছন দিক থেকে হাওয়া বের হয়ে যায়, নাট দুর্বল। কথা বল না কেন? নাট স্ক্রু সব দুর্বল। এরকম মানুষ জান্নাতে গিয়ে কি করবে? আপনি একটা বউ কন্ট্রোল করতে পারেন না, আর জান্নাত পাইলে 70টা হুর আল্লাহ দিবে, সেখানে গিয়ে কি করবে? এই জন্য বুড়া মানুষকে আল্লাহ জান্নাতে দিয়ে কি করবে? আল্লাহ এই জন্য আমার মতো তাগড়া যুবক বানায়া জান্নাতে দিবে। 70টা যুবকের শক্তি আল্লাহ এক একজন বুড়াকে দিয়ে দিবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। হুজুর দেখছেন, এইবার আপনার মুসল্লি বুড়া চাচারা আসতেছে। আগে তো মনে করছিলাম যে হুজুর কয় কি রে। জি, আল্লাহ নবীজির কাছে এরকম একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী আসলো, হাদিস শোনাচ্ছি, কান লাগান। নবীজির কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো বুড়া মানুষ, তেমন কোনো আমল করার শক্তি আমার শরীরে নাই, ছোট ছোট কিছু আমল দেন, আমি ওই আমলগুলো করে যেন সহজেই আল্লাহর জান্নাতে চলে যাই। জি,
নবীজির কাছে বয়োজ্যেষ্ঠ সাহাবী এসে বলেন, হুজুর। জি, হাসার কথা। একজন বুড়া মানুষ এসে বলছে, হুজুর আমি তো বয়োজ্যেষ্ঠ মানুষ, বেশি আমল তো করতে পারি না, আপনি আমার ছোট ছোট কিছু আমল দেন, অল্প আমল করে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। শুনতেছেন? নবীজি বলছেন, আপনি একটা কাজের গ্যারান্টি দেন, আমি নবী আপনাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আরেকটু চিৎকার করে বলেন না রে ভাই, আল্লাহু আকবার। আরেকটু জোরে করেন আল্লাহু আকবার। কয়টা কাজ? নবীজি বলছে একটি কাজের গ্যারান্টি আপনি দিবেন, আর আমি নবী জান্নাতের গ্যারান্টি দিব। আল্লাহ নবীজির বুড়া সাহাবী বলে, হুজুর একটা দিয়ে কি হয়, একটু বেশি করে আমল দেন, একটু বেশি করে দেন। নবীজি বলছে, না দরকার নেই, একটা কাজ খালি করবেন। কি কাজ বলবো? আল্লাহ নবীজি সাহাবীকে ডাক দিয়ে বললেন, একটি মাত্র কাজ, সেটি হলো তোমার জবানের গ্যারান্টি। জবানটার গ্যারান্টি তুমি আমাকে দাও, আমি নবী জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো ব্যাপার? আরো কিছু কাজ দেন। নবীজি বলছে, দরকার নাই, এই একটাই বাড়িতে নিয়ে চলে যান। কয়েকদিন পরে আল্লাহ নবী সাহাবী এসে সামনে দাঁড়ালেন। বুড়া সাহাবী এসে বলে, হুজুর এমন একটা কাজ আপনি দিয়েছেন, এই কাজটা না দিয়ে যদি 1000 কাজ আমারে দিতেন হয়তো করতে পারতাম সহজ, কিন্তু যেটা দিয়েছেন এটা সাংঘাতিক কঠিন। জবানের কন্ট্রোল কি, এটাতে বিড়ি লাগা যাবে না। অনেক যুবক এখনো কেবলে 6-7-এ পড়ে, ঠোঁট দেখলেই বোঝা যায় বিড়ি খাইতে খাইতে একেবারে ঠোঁট দুগনা বান্দরের পাশা হয়ে গেছে। হ্যাঁ, কথা কন না কেন? কেবল এসএসসি পাস করে বন্ধু মহল নিয়ে সিগারেটের আড্ডা দেয়। বিয়ে তো দূরের কথা, এই বয়সে আর বিড়ি সিগারেট খাইতে আর ফেসবুক চালায় রাত জাগতে জাগতে গাল মুখ বসে দাম। কথা কন না কেন? কনে পক্ষ আসলে কোন এই ছেলে চলবেন না, একজন আর একজনের কয় মনে হয় ছেলেটা বিড়ি খায় না, ছেলে খুব ভালো কয়, মিয়া ঠোঁট দেখিস না কালো হয়ে গেছে। আর কথা কন না কেন? এই যে জবানের গ্যারান্টি, এটা কি বিড়ি সিগারেট শুধু তাই না, মিথ্যে কথা, গীবত, সমালোচনা, এই দিয়া যার তার পিছনে স্লোগান দেওয়া যাবে না। অমুক নেতা তমুক নেতা, নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, কোরআন নাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ কয় মরে খালি কবরে আয়, আমার দেওয়া শরীরের শক্তি দিয়া তুই বল্টু নেতার পিছনে তার চরিত্র বানালু ফুলের মতো পবিত্র, তোর বাটাম ফাটায়া ফেলবো কবরে। কথা কন না কেন? ঠিক কিনা? নামাজ পড়ে না একত্র যে মানুষ, গাঁজা খায়, চোর ডাকাত সন্ত্রাস, রাস্তার রড সিমেন্ট কম্বল বিধবার ভাতা পর্যন্ত মেরে খায়, আবার ভোট আসলে তার পিছনে নামাজি মানুষ স্লোগান দেয়, আমার নেতা তোমার নেতা, বল্টু ভাই বল্টু ভাই। বল্টু ভাইয়ের চরিত্র বাপ রে বাপ। কথা বলেন না কেন? রাগ করতেছেন নাকি? বন্ধুগণ আমার, আল্লাহর জান্নাতের গ্যারান্টি এই যে জবান, এখানে আপনি অন্যায়ভাবে ইনকাম করেন, এই দরজাটা পার করে দিতে পারবেন না। এটা এমন একটা দরজা, অন্যায় টাকা যেমন করেই হোক, অন্যায় ইনকাম, মিথ্যা সাক্ষী দিয়া হোক, ওজনে কম দিয়া হোক, খাদ্যে ভেজাল দিয়া, যে কোনোভাবে অন্যায়ভাবে ইনকাম করে ওই টাকার খাবার কিনে এই দরজা পার করা যাবে না। এই জন্য নবীজি বলছে একটার গ্যারান্টি দেন, জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। ও আমার দিন ভাইয়েরা, আমি আরেকটি হাদিস শোনাচ্ছিলাম, একটি মাত্র কাজ আমরা করব, সেটি হলো আমার আগ দিয়া যে হুজুর আলোচনা করলেন, আমি রুম থেকে শুনেছি, ওয়াত্তাকুল্লাহ, একজন মানুষের কলিজায় যদি থাকে আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? আর একটু জোরে বলেন কার ভয়? একটি সম্পদ অর্জন করে আল্লাহকে ভয় করুন। বাপের বেটা আপনি, কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, জি, কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষ মিথ্যা কথা বলতে পারে না, 2 নম্বরই করতে পারে না, ভেজাল করতে পারে না, অন্যায় করতে পারে না। ইসলাম, কোরআন, আল্লাহ, নবীর আদর্শ, সাহাবা আজমাইনের আদর্শ, আলেম ওলামার আদর্শ ছাড়া কোন নেতা খেতার পিছনে আল্লাহর ভয় আলা মানুষ দৌড়াতে পারে না। এই তারে জবাব এগুলা কথা, ঠিক কিনা? আর আমি জানি তো আমার এই কথা অনেকের কলিজা ফুটা পর্যন্ত হয়ে যাচ্ছে, সহ্যই হয় না অনেকের। মনে রাখবেন মুসলমান, ওয়াত্তাকুল্লাহ এমন একটি সম্পদ, আল্লাহর ভয়। একটা পুরুষ, একটা নারী, একজন যুবক শুধু আল্লাহকে ভয় করুন। কম্বলের ভিতরে
ঘরের দরজা লক করে দিও, জানালা দরজা বন্ধ করে দিয়ে ইয়ারফোন কানে দিয়া কম্বলটা গায়ে দিয়ে অনেক যুবক ভয়ে ভয়ে সিনেমা দেখে, মাঝে মধ্যে মাথা বের করে দেখে কেউ দেখে নাকি। কিন্তু যদি আল্লাহর ভয় থাকতো কম্বল গায়ে দেওয়া লাগতো না, দরজা জানলা দেওয়া লাগতো না, জীবনে কোনো ফালতু পর্ন ভিডিও অন্যায় কোনো জিনিস দেখতো না, সুযোগ পেলে একটু কোরআনে কারিম তেলাওয়াত করতো, একটু হাদিস পড়তো, একটু আমল করতো। কথা বলেন, আল্লাহর ভয় নাই, এই জন্য কম্বলের নিচে ঢুকে পাপ করে। কথা বল না কেন? নামাজ পড়ার পরে অনেক নারীরা ইশার নামাজ শুধুমাত্র ফরজটা আদায় করে 4 রাকাত, বাকি সব রাখে দৌড় মেরে করে আল্লাহ আজকে জি বাংলা কি সুন্দর স্টার জলসাত পর্ব। কথা কন না কেন? না এই এলাকাতে একটাও নাই, পুরা এলাকা তো আল্লাহর অলিতে ভরা। কারো বাড়ির তো ডিসলাইন নাই, আছে না? এই ইন্ডিয়ান ফালতু চ্যানেলগুলো আমাদের পরিবারকে জাহান্নামের পরিবারে পরিণত করেছে। আমরা পরিবার কন্ট্রোল করতে পারি না, নিজেকে বড় বুজুর্গ দাবি করি। ছেলে ভদ্র না, মেয়ে ভদ্র না, আপনজন আত্মীয় স্বজন কাছের মানুষ আল্লাহওয়ালা বানাতে পারলাম না, নিজেকে বহুত বড় বুজুর্গ দোস্ত মেরে বুজুর্গ ন। আল্লাহ বলেছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম না, নিজে বাঁচো, পরিবার পরিজন আহলে বাইতকে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা নিজেরা শুধু নিজেই মনে করি অনেক কিছু হয়ে গেলাম। একটা ছেলে নামাজ পড়ে না, একটা মেয়ে পর্দা করে না, প্লাজো পরে বের হয়, এক একটা পায়ের লুজ দেখলে মনে হয় ধান রাখা ডুলি। কথা কন না কেন? কেন এগুলো বলে কি খারাপ লাগে? যখন আপনার মেয়ে পড়ে, আপনার বউ পড়ে, তখন খারাপ লাগে না, আর মৌলবি বললেই খারাপ হয়। এগুলো আগে পরিবর্তন করা। মানুষের উপরে জুলুম করা যাবে না, কোনোভাবে না। কথা দিয়া কাজে কোনোভাবে একজন মানুষ হয়ে আর একজন মানুষের সাথে জুলুম হয় এমন কোনো কাজ করা যাবে? মানুষের উপর অন্যায় করা যাবে না। অত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকলে সম্ভব। আপনার আমার কলিজায় যদি আল্লাহর ভয় না থাকে, তখন এই শয়তান এসে ওয়াসওয়াসা দিয়ে গুনার কাজ করাবে। আমার বন্ধুগণ, আল্লাহর ভয় কারে বলে? হুজুর আমার এই কাগজ দিয়েছে 10 মিনিট, এর মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। আমি শেষ করে দিচ্ছি। শুধু আল্লাহর ভয়ের উপরে একটা হাদিস শোনাচ্ছি, ছোট্ট করে কান লাগান। যুবক ভাই, আজীবন মনে থাকবে হাদিসটা। ভাই উঠবেন না, বসেন না, এখনই তো দোয়া হবে। আল্লাহর ভয় কারে বলে? আল্লাহর ভয় কারে বলে বলবো না দোয়া করব? এই ছোট্ট একটা হাদিস, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়ান। তিনি যখন অর্ধ জাহানের খলিফা, প্রধানমন্ত্রী, ঠিক ওই সময় তেনার কোনো কাজের বুয়া ছিল না। আমি প্র্যাকটিক্যাল দেখায় দেই, কাজের বুয়া ছিল না, কাজের লোক ছিল না। যদিও বর্তমান দুনিয়া আমরা দেখেছি কেউ যদি 50-60টা ভোট চুরি করেও মেম্বার হয়েছে, তাহলে ওই মেম্বারও সন্ধ্যার পরে একা রাস্তায় বের হয় না, ডানে কেরামান কাতিবিন লাগে। কথা কন না কেন? চেয়ারম্যান সন্ধ্যার পরে ভয়ে একা বের হইতো না। সামনে একটা হুন্ডা লাগতো, পিছনে একটা হুন্ডা লাগতো, মাঝখানে চেয়ারম্যানের হুন্ডা। একটাই কারণ, ওই যে ওরা এতিম বিধবা অসহায়ের কাছ থেকে দুস্থ মাতার কাজ করে দেওয়ার জন্য 1000 করে টাকা ঘুষ নিছে, কাজ করে দেয় নাই। না জানি কখন কোন বিধবা, কোন বুড়া ঝাড়ু নিয়ে দাঁড়ায়, গোলামের বেটা বলো। কথা বলে ঠিক কিনা? চাচা বক্তা তো আপনি না চাচা, আমি। কিন্তু আপনি যেখানে ওয়াজ শুরু করছেন চাচা, আমি যে কথা বুঝাচ্ছিলাম আমার ভাইরা, আত্তাকুল্লাহ কারে বলে? আল্লাহর ভয় কারে বলে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্ধজাহানের খলিফা, বাংলাদেশের মতো না, 228টি রাষ্ট্রের অর্ধেক, 114টি রাষ্ট্র, এর পরিমাণ যতটুকুন হয়, হযরত ওমর এত বড় এরিয়ার একজন প্রধানমন্ত্রী, তার কোনো কাজের লোক নাই, কাজের বুয়া নাই। রাত 2টায়, 2:30, 3টায় গভীর রাত একা বের হতো। তাদের কোনো সিকিউরিটি গার্ড লাগতো না, একজন দারোয়ান লাগতো না। একটাই কারণ, তারা জানতো জীবনে মানুষের কোনো অন্যায় করি নাই, কোনো মানুষ আমার ওমরের ক্ষতি করবে না। কথা ঠিক কিনা? আর এমপিরা পুলিশ ছাড়া বেড়াইতো না, মন্ত্রী হলে তো সেনাবাহিনী লাগতো।
আর প্রধানমন্ত্রী একবার পুলিশ আর্মি র্যাব সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আনসার বাহিনী মোসারু বাহিনী দলের ক্যাডার বাহিনী ছাড়া কোথাও যাইতো না। কারণ একটাই, যার পদ যত বড় তার সিকিউরিটি লাগতো তত বেশি। একটাই কারণ, সে ছিল তত বড় ডাকাত। আসতে কইলেন কেন? কথা কয়, দেশের সম্পদ চুরি করে চুচে খেয়ে বিদেশে বেশ্যাপাড়া তৈরি করেছে, দেশটাকে তারা শেষ করে দিয়েছে। কথা ঠিক কিনা? কিচ্ছু নাই দেশে, অনার্থক চিৎকার করে লাভ নাই। আল্লাহ নবীগণকে প্রেরণ করেছেন মূর্তি ভেঙে দেওয়ার জন্য। আর আমরা দেখেছি এই ওলি আল্লাহর দেশে, আলেম ওলামার দেশে, মুসলমানদের দেশে বিগত 15 বছরে তারা বাপের মূর্তি বানিয়েছে 10,000। এই কথা কয়, যা হয় আমার হবে, আপনার ভয় কেছে? আপনি তো মুসলমান, মরবেন না, আল্লাহর কবরে যাবেন না? গত 15 বছরে বাপের মূর্তি বানিয়েছে 10,000, যার পিছনে আপনার আমার মাথার ঘাম পায়ে ফেলা কষ্ট করা ইনকামের 4,500 কোটি টাকা তারা ব্যয় করেছে। তথ্য আছে আমার কাছে। আমাদের কথা রেকর্ড হয়, আজে বাজে একটি কথা আমরা বলি না। যা বলি সব দলিল প্রমাণ এর ভিতরে আছে। কোনো বাপের বেটা যদি বলে আমারে দেখার, আমি এখন দেখাতে পারবো। জি চাচা জান তো টাকা কে চাইছে? সাইডে দাঁড়ান চাচা, সাইডে দাঁড়ান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলছি, আর লম্বা করবে না। আত্তাকুল্লাহ কারে বলে? আল্লাহর ভয় কারে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রধানমন্ত্রী, ঠিক ওই সময় একদিন এরকম একটা মাটির কলস নিয়ে পানি আনতে গেছে কুয়া থেকে। কুয়া আগের যুগে ছিল না, হুজুর ছিল কিনা? মাটির চুয়া বলেন আর কুয়া বলে। মাটির কলস নিয়ে গেছে হযরত ওমর নিজে পানি আনার জন্য কুয়া থেকে, গোসলের পানি কিংবা রান্নার কাজে সহযোগিতার পানি, খাবারের পানি। অর্ধজাহানের খলিফা মাথায় করে পানি নিয়ে আসতেছে, কিতাবের ভিতরে আসলো তিনি তখন প্রধানমন্ত্রী, মাথায় পানির কলস, বাড়ির দিকে রওনা করছে। যুবক ভাইরা গল্প না কথা শোনেন, আল্লাহর ভয় কারে বলে? আপনার বিবেকের দরজায় একটু হিট করতে চাই, যদি যারা পরিমাণ ইমান থাকে এই হাদিসটা শুনলে আপনার একটু হলেও ইমান একটু হলেও বাড়বে ইনশাআল্লাহ। মাথায় পানি নিয়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বাড়ির দিকে যাচ্ছে। রাস্তার মধ্যে একজন জনগণ, সাধারণ একজন পাবলিক সামনে দাঁড়াইছে। আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, হুজুর আমার একটু কথা আছে। হযরত ওমরকে আটকায় দিয়েছে, হুজুর একটু কথা বলবো। হযরত ওমর বললেন, কি কথা, তাড়াতাড়ি বলো। লোকটি বললেন, হুজুর আপনার মাথায় পানির কলস, এমন তো অবস্থায় কথা বলা যাবে না, আগে এটা নামান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা থেকে পানির কলসটা নামায়া পায়ের এই জায়গা পুরু এরকম করে এখানে রাখলেন, আর বললেন, ভাই কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার সময় কম, টাইম মতো অফিসে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। মন খারাপ করবেন না, বিগত দিনে প্রধানমন্ত্রী আটকাইছে জনগণ রাস্তায়, যদি মেম্বারও কেউ আটকাইতো, মেম্বার সাহেব একটু কথা ছিল, আমি তোর জেনে সেটা কথা কত, আমি মেম্বার আছি, সরে গেছি সর। আরে আপনারা কথাই তো বোঝেন না, কে ওয়াজ শুনতে আসেন, কথা বলেন না কেন, ঠিক কিনা? কি মেম্বারের ভাব, যেখানে সেখানে তোর সাথে কথা বলবো, সর এখান থেকে। চেয়ারম্যান হলে তো আরো 3 ইঞ্চি ভাব বেশি। হ্যাঁ কথা কন না কেন ভাই? প্রধানমন্ত্রীকে রাস্তায় আটকাইছে, সারা রাত যদি আত্তাকুল্লাহর হাদিস বলি। দিদি ভাই আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পায়ের উপরে পানির কলস, ডাক দিয়ে বলছে, বন্ধু কি কথা বলবা, তাড়াতাড়ি বলো, সময় মতো অফিসে যাওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি বলবা, তাড়াতাড়ি বলো। লোকটি বললেন, হুজুর এই অবস্থায় তো কথা বলা যাবে না, আগে পানির কলসটা আপনি নিচে রাখেন, তারপরে কথা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বলছে, আখি ও আমার ভাই, এই পানির কলস আমি মাটিতে রাখতে পারবো না। কেন? পানি আছে এর ভিতরে, তলাটা আছে ভেজা, আমি যখন মাটির উপরে রাখবো
এর ভিতরে মাটি লাগবে। তোমার সাথে কথা বলা শেষ হবে, কলসটা নিয়ে যখন বাড়িতে চলে যাব, কলসের তলায় মাটি আছে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওই জমির মালিক যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, রব্বুল আলামিন হযরত ওমর প্রধানমন্ত্রী যখন ছিলেন আমার জমির উপরে কলস রাখছিল। এই কথার দিকে কান দেন, গুরুত্বপূর্ণ কথা। আমার জমির উপরে কলস রেখেছিল, তার পাবলিকের সাথে কথা বলছে, যাওয়ার সময় কলসের তলায় মাটি নিয়ে চলে গেছে। আমি জমির মালিক, আমার কাছে অনুমতি নেয় নাই, আমি ওমরের বিরুদ্ধে মামলা দিলাম। আল্লাহর ভয় কারে বলে? হযরত ওমর বলে, বন্ধু এই কলস তো আমি মাটিতে রাখতে পারবো না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি জমির মালিক আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, রব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন কলস রেখেছিল আমার জমির উপরে, কলসের তলায় করে আমার জমি থেকে বালু নিয়ে গেছে, কিন্তু আমার পারমিশন নেয় নাই, আমার অনুমতি নেয় নাই। আমি ওমর আল্লাহর দরবারে দাঁড়িয়ে সেদিন কি জবাব দিব? আল্লাহু আকবার। আল্লাহর ভয়। আর আমরা বালু তো দূরের কথা, 1 ইঞ্চি জমির জন্য ভাই ভাইকে কোপায়া মারতেছে, ছেলে বাপকে মাছ কাটা বটি দিয়া 1 কোপায় আসে। হ্যাঁ, ছোট ভাই ওকে 1 শতক বেশি টেনে দিল, তোকে বাপ বিড়িতে শিক্ষা দেব। আরে কথা বলে না বগুড়ার মানুষ। হে ওমর, কি আমি অনেক কথা বলতে চেয়েছিলাম না, দুঃখ থেকে গেল, মন খুলে কথা শোনাতে পারলাম না। আমার উস্তাদের অর্ডার এসেছে, আমি এত বড় বেয়াদব না যে হুজুরের কথাকে ওভারটেক করে রাত জেগে আমাকে ওয়াজ করতে হবে। আমি শুধু এইটুকুন বলে গেলাম, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি আর আল্লাহর দাসত্ব করব। কোরআনে যা আছে নিজের জীবনকে বাজি রেখে কোরআন অনুযায়ী চলবো। কোন হুজুরে কি কইলো, কোন পীর সাহেব কি কইলো, কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, এটা যাচাই বাছাই না করে অন্ধ ভক্ত হয়ে কারো পিছনে দৌড়াবো না। কোরআনে থাকলে মানবো, না থাকলে তোরে আমি মানি না। হাদিসে থাকলে মানবো, না থাকলে মানি না। নবীর আদর্শের ভিতরে নবীজির সুন্নাহ, ইমাম সাহেবের দাড়ি আছে, ইমামকে মানি। নবীর ছিল সুন্নাহ দাড়ি, ইমামের দাড়ি নাই, ওই রকম ইমাম আমি মানি না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে কত ভণ্ড, কত পীর বাইর হয়েছে, বাপ রে বাপ, বিদেশে গিয়া কিরিন সেভ করে, সে বেলে আবার পীর। আছে না নাই? আছে না নাই? সত্য কথা বলেন। এরও আবার ছাগল পাগল মুড়িদ আছে, ছাগল নিয়ে যায়, পাতা নিয়ে যায়, আড়িয়া নিয়ে যায়, ফির বাঁশও নিয়ে যায়। বাবা 1 বছরে বাবা বাস দিয়া জান্নাতের টিকিট নিয়ে আসে, তোর বাবায় কিয়ামতের দিন দাঁত লেগে পড়ে থাকবে। কথা কন ঠিক কিনা? নামাজ পড়বেন, স্ত্রী সন্তানকে নামাজের দাওয়াত দিবেন, কোরআন পড়বেন, কোরআন শিক্ষা দিবেন, ছেলেমেয়েদেরকে কোরআন সুন্নাহর আদর্শে আদর্শবান বানাবেন। সুদ, অন্যায়, অবিচার এগুলো ছেড়ে দিবেন। জুলুম করবেন না মানুষের উপরে, ক্ষমতায় হোক, অর্থের বড়াই করে হোক, শিক্ষার বড়াই দিয়া আমরা কারোর সাথে জুলুম করব না, ইনশাআল্লাহ। তাহলে আমরা শেষ করে দিচ্ছি তারাক দিয়া ওই যে হাদিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি আলহামদুলিল্লাহ, আমি আজকে অত্যন্ত খুশি। আমি আপনাদের শুধু, এই ভাই যাচ্ছেন কেন? আপনাদের হুজুর তো মন খারাপ করবে। হুজুরের একটি কথা আমি চরম খুশি হয়েছে। আসলে আগামীকাল বাঁচবো কিনা একটু 1 সেকেন্ড গ্যারান্টি দিতে পারবো না। সুতরাং আল্লাহর জন্য, অনেকের মা কবরে, অনেকের আব্বাজান কবরে, নিজে কোন দিন কবরে যাব, ভাই ইন্তেকাল হওয়ার সাথে সাথে এরকম মার্কিন 3টা টুকরা কাপড় ছাড়া আমাদের কবরে কিচ্ছু যাবে না। এই জন্য আপনাদের কাছে